আমরা ইডিয়মস এন্ড ফ্রেজেস শিখছিলাম। ইডিয়মস এন্ড ফ্রেজেস এর আমি ডেফিনেশন বলেছি এর আগের ভিডিওতে, এটা আমাদের থার্ড পার্ট ভিডিও। আমরা কয়েকটা করে ইডিয়মস এন্ড ফ্রেজেস প্রত্যেকটা ভিডিওতে শিখছি। তো ইডিয়ম ফ্রেজেস এর কি হয়, ডেফিনেশন হচ্ছে যে দুটো বা তিনটে ওয়ার্ড মিলিয়ে একটা ফ্রেজ তৈরি হয় যেটার একটা পূর্ণ আক্ষরিক মানে থাকে। মানে এরকম ছোট ছোট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের, যেমন শেয়ার বা ফ্রন্ট, এইগুলোর আলাদা আলাদা মানে নয়, ইন ফ্রন্ট অফ, তিনটে মিলিয়ে একটা মানে যেটা আমরা ফ্রেজের মতন ব্যবহার করি। তাহলে আমরা দেখে নিই আজকে আমরা কি কি ইডিয়মস এন্ড ফ্রেজেস শিখছি। প্রথমটা আছে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ মানে হচ্ছে যে কোনো কিছু থাকার বা করার সত্ত্বেও, সত্ত্বেও যেটা আমরা বলি, বা ইংলিশে আরেকটা যেটাকে বলি আমরা অলদো। তাহলে আমি এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। সময় থাকা সত্ত্বেও সে কাজ করে না, তো এটা এই যে সত্ত্বেওটা আমরা ব্যবহার করছি, এটা ইংলিশে ব্যবহার হয় ইন স্পাইট অফ বলে। তাহলে ইন স্পাইট অফ দিয়ে আমি একটা এক্সাম্পল লিখছি। ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। বলছি ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, মানে গরিব হওয়ার সত্ত্বেও ও কিন্তু সৎ, অসৎ মানুষ নয়, সৎ। তাহলে ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, এইখানে ইন স্পাইট অফটা আমরা ব্যবহার করি। ইন স্পাইট অফ দ্য ক্লাউডি ওয়েদার ইট ডিড নট রেইন, মানে মেঘলা আকাশ হওয়া সত্ত্বেও আজকে বৃষ্টি হলো না। তাহলে এইভাবে আমরা ইন স্পাইট অফটা ব্যবহার করি, সত্ত্বেও। তারপরে ঠিক আছে ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে হচ্ছে অনেক দূরে, মানে শেষে, অবশেষে যেটাকে আমরা বলি, সব শেষে বা অবশেষে। অবশেষে, তো অবশেষে বা ফাইনালি নয় কিন্তু, বা অবশেষে মানে যেটা একদম লাস্ট। যেমন আমরা একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ট্রুথ wins in the long run, বলছে সত্যি সব অবশেষে সামনে আসেই, বা সত্যি সব সময় জিতে যায়। সত্যি সব সময় জিতে যায়, মানে অবশেষে সত্যিটাই আর কি জেতে। আমরা বলি না যে সত্যকে কখনো প্রুফ করার দরকার পড়ে না, সত্যি নিজেই সামনে চলে আসে। তো সেই জন্য বলছে যে অবশেষে সত্যিটাই সবসময় কিন্তু জেতে। তাহলে ইন দ্য লং রান, ট্রুথ উইনস ইন দ্য লং রান। তাহলে তারপরে এটা কি আছে, ইনস্টেড অফ। ইনস্টেড অফ মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তে। ইনস্টেড অফ, কোনো কিছুর পরিবর্তে, মানে কোনো কিছুর পরিবর্তে আমরা ইনস্টেড অফটা ব্যবহার করি। যেমন আমরা লিখতে পারি যে ইনস্টেড অফ গিভিং মি মানি গিভ মি জব। তাহলে এটা কি একটা ইনস্টেড অফ, মানে কোনো কিছুর পরিবর্তে আমাকে এইটা দাও। তো সেটা আমরা একটা এক্সাম্পল লিখছি এরকমই ধরনের। ইনস্টেড অফ গিভিং আর্মস give me job, cries the man। বলছি যে আমাকে, আর্মস মানে হচ্ছে এখানে ভিক্ষে দেওয়া, মানে খুব গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে, খাবার দাবার দিয়ে সাহায্য করাকে বলা হচ্ছে। তাহলে ইনস্টেড অফ গিভিং মি আর্মস মানে আমাকে, ইনস্টেড অফ ভিক্ষে দেওয়ার থেকে আমাকে চাকরি দাও, গিভ মি জব, ক্রাইজ দ্য ম্যান মানে মানুষটা চিৎকার করে বলছে। এখানে ক্রাইজ মানে কিন্তু কাঁদা নয়, বা এখানে চিৎকার করে আর্তনাদ করে বলাকে বলা হয়। তো ইনস্টেড অফ গিভিং মি আর্মস গিভ মি জব, ক্রাইজ দ্য ম্যান। ঠিক আছে, তাহলে ইনস্টেড অফটা এইভাবে ব্যবহার হয়। নেক্সট আছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে, কোনো জিনিসের সম্মুখে। এটা আমরা খুব শুনে থাকি। এখানে আজকে আমরা যেগুলো করছি সেগুলো খুবই কমন ফ্রেজেস।
যেমন ইনস্টেড অফটাও, ইভেন ইনস্পাইট অফ, ইন দ্য লং রান, ইন ফ্রন্ট অফ, এগুলো সবই মোটামুটি খুব কমন ফ্রেজেস যেটা খুব ব্যবহার হয়ে থাকে স্পোকেন ইংলিশে। তো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে, যেমন আমরা লিখতে পারি আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, তাহলে সেটা হয়ে যাবে এটার ফ্রেজটার ব্যবহার। তাহলে আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন in front of my house. I have a beautiful garden in front of my house, মানে আমার বাড়ির সামনে একটা সুন্দর বাগান রয়েছে। তারপর ঠিক আছে লায়ন্স শেয়ার। লায়ন্স শেয়ার মানে হচ্ছে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে হচ্ছে যে খুব বড় অংশে, মানে অনেকটা ভাগ যদি কেউ নিয়ে নেয় বা কারোর জন্য রাখতে হয় তখন বলা হয় লায়ন্স শেয়ার। লায়ন মানে যেহেতু সিংহ অনেক খায়, তো সেই জন্য সেইভাবে ওটাকে ওর সাথে প্রবাদের মতন ব্যবহার করা হয়। তো লায়ন্স শেয়ার মানে অনেকটা বড় অংশ আর কি, অনেক বড় অংশে, অনেক বড় অংশে। তাহলে লায়ন্স শেয়ারের কি হবে, আমরা একটা এক্সাম্পল লিখছি, হি টুক the lion's share of his ancestral property. He took the lion's share of his ancestral property. Ancestral property মানে হচ্ছে বাপ দাদার প্রপার্টিকে, সম্পত্তিকে বলা হয়। তো বলছে যে ও ওর বাপ দাদার সম্পত্তির একটা বড় অংশ নিয়ে নিয়েছে। তো হি টুক দ্য লায়ন্স শেয়ার অফ হিজ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। তাহলে এই আমাদের কয়েকটি ইডিয়মস ফ্রেজেস ছিল, এরপর আমরা আরো কয়েকটি ইডিয়মস ফ্রেজেস করে নেব। এবার পরের ফ্রেজেসগুলো আমরা দেখে নিই কি আছে। প্রথমটা আছে 6 নম্বর নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে খুব ব্যবহার হয়। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে একদম কোনো জিনিস খালি হয়ে যাওয়া বা কোনো জিনিসের কোনো মূল্য আর না থাকা বা বাতিল হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা নাল অ্যান্ড ভয়েড ব্যবহার করি। তাহলে বাতিল করা বা বাতিল হয়ে যাওয়া সেই ক্ষেত্রে ব্যবহার করি। তো আমরা একটা এক্সাম্পল লিখতে পারি যে দ্য কিং ডিক্লেয়ার্ড দ্য ল null and void. The king declared the law null and void. মানে রাজা নতুন আইনকে, নতুন নিয়মকে null and void করে দিল বা বাতিল করে দিল। তাহলে তারপর এটা কি হবে, now and then। now and then মানে হচ্ছে প্রায়, now and then মানে এখন তখন আর কি, যখন খুশি, মানে প্রায় যে জিনিসটা হয় সেটাকে বলা হচ্ছে নাও এন্ড দেন। প্রায়ই হয়ে থাকে যেটা নাও এন্ড দেন। তো নাও এন্ড দেন মানে আমি একটা এক্সাম্পল লিখছি, হি কিপস কামিং ফর লোন নাও অ্যান্ড দেন। বলছে হি কিপস কামিং ফর লোন নাও অ্যান্ড দেন, মানে ও প্রায়ই আমার কাছে আসে, লোনের জন্য প্রায় আসে। তাহলে হি কিপস কামিং ফর লোন নাও অ্যান্ড দেন। হি কিপস কাফিং নাও অ্যান্ড দেন মানে ও প্রায় কাশতে থাকছে, যখন তখন কাশছে। তো সেটা এই ক্ষেত্রে আমরা নাও অ্যান্ড দেন প্রায় যেটা ব্যবহার করি সেখানে করি। তারপর ঠিক আছে মাস্টার স্ট্রং। মাস্টার স্ট্রং মানে হচ্ছে, এটা আমরা খুব একটা শুনি না যদিও, তাও মাস্টার স্ট্রং মানে হচ্ছে জড়ো করা, কোনো জিনিসকে জড়ো করা। জড়ো করা মানে সাহস, শুধু জিনিস নয় আর কি, সাহস, আমরা যেটাকে বলি যে বিশ্বাস, সেগুলোকেও আমরা আস্তে আস্তে আত্মসম্মান,
এগুলোকেও আমরা মাস্টার স্ট্রং করা বলি। তার একটা এক্সাম্পল লিখছি, দ্য বয়েজ mastered strong their courage and went to the principal. বলছি the boys mastered strong their courage and went to the principal, মানে ওরা ওদের কারেজ সাহস জুগিয়ে, এই জড়ো করা বা জুগিয়ে আর কি, যেটা আমরা সাহস জুগিয়ে বলি, সাহস জুগিয়ে প্রিন্সিপালের কাছে গেল। তাহলে এইখানে আমরা মাস্টার স্ট্রং ব্যাপারটা ব্যবহার করি। তারপর ঠিক আছে, অন দ্য ইভ অফ, এটা আমরা খুব হয়তো জানি, অনেকেই জানি। অন দ্য ইভ অফ, যেমন আমরা বলি ক্রিসমাস ইভ, নিউ ইয়ার ইভ, মানে কি ক্রিসমাসের আগের দিন সন্ধেবেলাকে বলা হচ্ছে ক্রিসমাস আগের দিনকে আর কি অন দ্য ইভ অফ, মানে ক্রিসমাস ইভ মানে হচ্ছে আমরা 25th আমাদের ক্রিসমাস হয়, তো 24th-কে আমরা বলবো ক্রিসমাস ইভ। তো 1st জানুয়ারি যেমন আমাদের নিউ ইয়ার হয়, সেরকম 31st ডিসেম্বর ইজ আর নিউ ইয়ার ইভ। তাহলে সেরকম অন দ্য ইভ অফ মানে কোনো দিনের আগের দিন, কোনো দিনের আগের দিন, কোনো এক অনুষ্ঠানের আগের দিন বা কোনো বড় অনুষ্ঠান যেগুলো হয়, যেমন ক্রিসমাস নিউ ইয়ার আমি বললাম, বিয়ে হতে পারে, সে ওয়েডিং ইভ যদি বলা হয় তাহলে বিয়ের আগের দিন। তো সেরকম কোনো এক বিশেষ দিনের আগের দিনকে আমাদের বোঝানো হয় অন দ্য ইভ অফ। তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি, হি ওয়াজ গিভেন a farewell on the eve of departure to USA. বলছে যে he was given a farewell on the eve of his departure to USA, মানে ও যেদিন ইউএসএ যাবে ঠিক তার আগের দিনকে ওনাকে একটা ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। ফেয়ারওয়েল দেওয়া মানে কাউকে শেষবারের মতন একটা তার নামে, তার যেহেতু সে চলে যাচ্ছে তাকে একটা সম্বোধন দেওয়া। তাহলে হি ওয়াজ গিভেন আ ফেয়ারওয়েল অন দ্য ইভ অফ হিজ ডিপার্চার টু ইউএসএ। তারপরে অন দ্য বিহাফ অফ, অন বিহাফ অফ, অন বিহাফ অফ মানে কারোর পরিবর্তে। আমি যদি কাউকে রিপ্রেজেন্ট করে, ধরো আমার কোনো একটা বন্ধু আছে, সে আমাকে বললো ওকে একটু থ্যাংক ইউ বলে দিস, তাহলে আমি গিয়ে বলবো আমি আমার বন্ধুর তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ বলছি, আমি এবং আমার বন্ধুর তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ বলছি। তাহলে সেরকম কারোর পক্ষে যখন একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে যায় তখন আমরা সেটাকে বলি অন বিহাফ অফ। তাহলে আমি এখানে লিখছি, মানে এটা হচ্ছে পক্ষে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো একটা এক্সাম্পল দিয়ে দেখি, I thank on behalf of my all my staffs. I thank on behalf of all my staff, মানে আমি আমার স্টাফের হয়ে, সবার হয়ে আমি থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা অন বিহাফ অফ কথাটা ব্যবহার করি। তাহলে তারপরে যদি কেউ অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড নিতে যায় তখন বলবো যে অন্য কারোর অ্যাওয়ার্ড যদি আমরা নিই তখন বলবো আই এম রিসিভিং দিস অ্যাওয়ার্ড অন বিহাফ অফ সাচ সাচ, মানে কারো একজন নাম দিই। তাহলে এই ক্ষেত্রে আমরা অন বিহাফ অফটা ব্যবহার করি। তো এই ছিল আমাদের কয়েকটা আরও ইডিয়ামস ফ্রেজেস। এরপরে আমরা পরের ভিডিওতে আরও এরকম কিছু ইডিয়ামস ফ্রেজেস নিয়ে চলে আসবো।